আমরা অনেকেই আছি যে তালের পিঠা বা বড়া খেতে পছন্দ করি, কিন্তু তাল পিঠা বানালে একটু তিতা লাগে, যার কারণে আর খেতে চাই না। তো আশা করি আজকের রেসিপিটি দেখলে আপনারা উপকৃত হবেন। আজকের পর থেকে পিঠা আর বড়া যাই তৈরি করেন না কেন কখনোই তিতা লাগবে না, এমনভাবে রেসিপিটি তৈরি করে দেখাবো। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিয়ে যাক। এখানে নিচে হচ্ছে তাল, আর এই তালটা আমি গুলিয়ে এর ভিতরে যে আঁশ থাকে, তাল গুলালে তো অনেক আঁশ টাশ থাকে, ওইগুলো আমি সেঁকে নিচ্ছি ছাঁকনির মাধ্যমে। দেখুন এর ভিতরে কিন্তু কোনো আঁশ টাশ কোনো কিছুই নাই। এখন এটা জাল করে নিব। এখন এর ভিতরে দিব হচ্ছে লবণ, দিয়ে দিলাম হচ্ছে লবণ। আপনারা তালটা গুলে কিন্তু অবশ্যই চেখে নেবেন, তা না হলে কিন্তু এর ভিতরে আঁশ থেকে যাবে। আর আঁশ যদি থাকে তাহলে কিন্তু পিঠা বানান বা বড়া বানান কোনোটাই কিন্তু খেতে ভালো লাগবে না, দাঁতের তলে পড়বে। তাই অবশ্যই কিন্তু চেখে নেবেন, তা না হলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না। এখন এই তালটা আমি জাল করে নেব ভালো করে। তালটায় জাল উঠে গেছে দেখুন। আর তালটা যখন জাল হবে তখন তালটা কিন্তু নরম হয়ে যাবে, মানে একদম পাতলা হয়ে যাবে। তালটা যখন আমি চুলা দিচ্ছিলাম তখন কিন্তু তালটা ঘন ছিল, যখন তালটা জাল উঠে গেছে তখন তালটা পাতলা হয়ে গেছে একবারে। দেখুন এখন এই তালটা ভালো করে জাল করে নেব। এরপরে হচ্ছে যেটা করবো সেটা পরে আমি আপনাদের দেখাই দেবো। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন যে আমি কখন কোনটা কী করি। যদি ভিডিওটা টেনে দিই তাহলে কিন্তু মানে বাদ পড়ে যাবে, আপনারা কিন্তু পুরোটা দেখতে পারবেন না। তাই ভিডিওটা টানবেন না, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তালটা জাল করে নিছি দেখুন, আর তালটা আমি ঠান্ডাও করে নিছি। এখন হচ্ছে তালটা সেঁকে নিব একটা কাপড়ের সাহায্যে, মানে পাতলা কাপড়, পরিষ্কার কাপড়ের সাহায্যে এটা সেঁকে নিব। এতে করে তালের যে পানিটা, এই পানিটা হচ্ছে বেড়ে যাবে। এই তালের পানিটা কিন্তু খুব তিতা, এই জন্য হচ্ছে তালটা মানে যখন আমরা পিঠাগুলো বানাই, বড়া বানাই, তখন হচ্ছে কি একটু তিতা তিতা লাগে। এর কারণ হচ্ছে তালে পানি থাকে, এই পানির কারণ হচ্ছে তিতা লাগে। এখন এটা আমি একটা কাপড়ের সাহায্যে সেঁকে নিব। এই দেখুন আমি এই যে একটা কাপড় নিয়ে নিচ্ছি, পাতলা কাপড়। এখন এই তালটা ঢেলে দিব হচ্ছে কাপড়ের উপর। অনেকেই জানে না যে তালের পানি বের করে হচ্ছে পিঠা তৈরি করতে। অনেকে হচ্ছে যে তালটা ঘুরিয়ে তালটা জাল করে এমনি পিঠাটা তৈরি করে। ওই পিঠাটা কিন্তু তিতে লাগে খেতে। আপনারা যতই বলেন না কেন পিঠাটা কিন্তু তিতে লাগে, আর যতই মিষ্টি দেন না কেন ওই তিতাটা কিন্তু যায় না। আর যখন এই তালের পানিটা বের করে দেবেন তখন হচ্ছে কি এই তিতাটা আর লাগবে না, খেতে অসম্ভব ভালো লাগবে। এই দেখুন হাঁড়িতে কিন্তু আর কোনো তাল নাই, সব আমি নামাই দিচ্ছি। এই দেখুন এই যে পানি পড়তেছে, আর এটাকে বেঁধে কোনো কিছুর সাথে ঝুলাই রাখলেই এই তালের পানিটা একদম সব পড়ে যাবে, আর ভেতর থেকে তালটা থেকে যাবে। চিপড়ানোর কোনো দরকার নাই, এমনি হচ্ছে তালের পানিটা পড়ে যাবে আস্তে আস্তে করে। তালটার পানি ছাড়িয়ে নিছি দেখুন, তালটা কট্টক হয়ে গেছে। এখন এই মুখটা খুলে নেব। এখন এই তালটা উঠিয়ে নিব। এই দেখুন একদমই পিওর তাল, মানে এর ভিতরে আর কোনো রস টস কোনো কিছুই নাই। এর তিতে যে পানিটা ওটা বের করে নিচ্ছি। এখন এটা দিয়ে যাই রান্না করেন না কেন, তাল এমনি শুধু রান্না করে মানুষ, আবার তাল পিঠা বানায়, তালের বড়া বানায়, যে যেভাবে খান না কেন খেতে মানে অনেক ভালো লাগবে। যেহেতু তালের তিতে পানিটা বের করে নিচ্ছি, তালটা তুলে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এটা আবার জাল করে নেব। আর এখন এর ভিতরে দিব হচ্ছে খেজুরের গুড়। খেজুরের গুড় দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, যার কারণে হচ্ছে খেজুরের গুড় দিলাম। আর এর ভিতরে চিনিও দিব। আপনাদের হাতের কাছে যদি খেজুরের গুড় না থাকে তাহলে আপনারা শুধু চিনি দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম চিনি। আমি খেজুরের গুড় দিয়ে করতেছি বলে যে আপনাদেরও খেজুরের গুড় দিয়ে করতে পারে এমনটা না। আসলে আমার কাছে খেজুরের গুড় দিয়ে মানে এই পিঠাটা খেতে ভালো লাগে। আর আমার কাছে খেজুরের গুড় যেহেতু ছিল ফ্রিজে, আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিই খেজুরের গুড়, মানে পিঠাটা তৈরি করার জন্য। এই জন্য এই খেজুরের গুড়টাও দিলাম এর ভিতরে। আর আপনাদের কাছে যদি না থাকে তাহলে শুধু আপনারা চিনি দিয়ে বা অন্য কোনো গুড় দিয়েও আপনারা এই পিঠাটা তৈরি করতে পারেন। এখন এই তালটা আবার জাল করে নেব। তালটা
এটা আবার ডাল না করে নিতেও হতো, যেহেতু আমি এটা পানি বের করে নিচ্ছি, এর ভিতরে তো কোনো মিষ্টি টিষ্টি এখনো দেয়নি। আর এর ভিতরে যখন চিনি দেওয়া হবে বা গুড় টুড় দেওয়া হবে তখন এটা আবার নরম হয়ে যাবে, তখন ওই নরম অবস্থায় তো আর এই পিঠাটা তৈরি করা যাবে না। যার কারণে হচ্ছে এটা আবার একটু জাল করে নেব। আর এর ভিতরে দেবো হচ্ছে এলাচ আর হচ্ছে দারচিনি থেতো করে ওটা আমি দিয়ে দেবো এর ভিতরে। খুব বেশি দেবো না, অল্প একটু দেবো। দিয়ে দিলাম এলাচ আর দারচিনি। এখানে এলাচ দিচ্ছি হচ্ছে 2টা আর ছোট্ট একটু হচ্ছে দারচিনি একটু দিয়ে দেবো ওখানের ভিতরে। দিয়ে এটা এখন ভালো করে রান্না করে নেব, মানে এর গার পানিটা পুরো মানে টেনে নিব। তালটা জাল করে নিয়ে গেছে দেখুন। এখন এই তালটা ঠান্ডা হোক, তারপর হচ্ছে পিঠা তৈরি করে নেব। তালের পিঠা তৈরি করার জন্য এখানে নিচে হচ্ছে পোলার চালের গুঁড়া, আপনারা চাইলে এখানে আতপ চালের গুঁড়াও দিতে পারেন। এখন এই গুঁড়াটা টেলে নেব, একদম ব্রাউন কালারের মানে টেলে নেব এই গুঁড়াটা। এই চালের গুঁড়া টেলে নিলে হচ্ছে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর যারা কাঁচা চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করেন, আমার মনে হয় যে ওই পিঠাটা খেতে ভালো লাগে না, একদম মানে কেমন জানি হয়ে যায়, নরম নরম হয়ে যায়। আর চালের গুঁড়াটা যখন ভেজে নেওয়া হয় তখন এই পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে, মানে চালের গুঁড়াটা যখন ভাজা হয় তখন তো ওর একটা সুন্দর ফ্লেভার আসে, যার কারণে হচ্ছে পিঠাটা খেতে ভালো লাগে। গুঁড়িটা একবারে ব্রাউন কালারের ভেজে নিব। গুঁড়িটা যখন ভাজা হয়ে আসবে তখন গুঁড়িটা একদম পাতলা হয়ে যাবে, দেখলেই বোঝা যাবে যে গুঁড়িটা মানে ভাজা হয়ে গেছে। চালের গুঁড়িটা টেনে নিয়ে আসছে দেখুন, চালের গুঁড়িটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে আর গুঁড়িটা কিন্তু একবারে পাতলা হয়ে গেছে। এর থেকে আর ভাজবো তাহলে কিন্তু একবারে লাল হয়ে যাবে, তখন কিন্তু পিঠাটা বানাতে যেতে ভালো লাগবে না। দেখুন এখন এটা নামিয়ে ফেলবো আর ভাজবো না, চুলোটা করে দিলাম। আপনারা কে কোন রেসিপি চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো সেই রেসিপিটা তৈরি করে দেওয়ার। সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য আগে দেবো হচ্ছে তাল, দিয়ে দিলাম হচ্ছে তাল। আমি সবটুকু তাল আগে থেকে দেব না, এই দেখুন এই যে কিন্তু সব তাল, এই সব তাল আগে থেকে দেব না, মানে গুঁড়ির সাথে হচ্ছে তালটা মিলে হচ্ছে দিতে হবে। তালটা দেওয়া হয়ে গেছে, এখন এর ভিতরে দেবো হচ্ছে নারকেল। তাল মনে হয় একটু বেশি হয়ে গেছে, তালটা আমি তুলে রাখতেছি, এরপরে যদি লাগে তাহলে আবার দেব। এখন দেব হচ্ছে গুঁড়া দুধ, এখন দেব হচ্ছে চালের গুঁড়া, এখন এর ভিতরে দেব হচ্ছে লবণ। খুব বেশি লবণ দিব না, কারণ তাল জ্বালানোর সময় লবণ আমি দিছিলাম, এই জন্য লবণটা হিসেব করে দিতে হবে। এই দেখুন এই যে মাখানোটা ঠিক আছে, চালের গুঁড়ো দিয়ে তালটা কেমনভাবে মাখাইছি এটা কিন্তু ঠিক আছে মাখানো। এর থেকে নরম রাখলে কিন্তু পিঠাটা তৈরি করা যাবে না, আর এর থেকে শক্তও কিন্তু করা যাবে না। এই দেখুন ঠিক আছে। প্রথমে আমি যে তালটা দিয়েছিলাম ওতে একটু তালটা বেশি হয়ে গেছিলো, মানে আমার গুঁড়ি অনুপাতে হচ্ছে তাল বেশি হয়ে গেছিলো, যার কারণে আমি হচ্ছে তালটা একটু উঠাই রাখছি। আপনারা যখন পিঠা তৈরি করবেন তখন অবশ্যই খেয়াল করে দেখবেন যে তাল আর গুঁড়ি ঠিকঠাক মতো আছে কিনা। এখন হচ্ছে তাল পিঠাটা তৈরি করে নেব। পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে নিচে হচ্ছে কলার খোলা, আপনারা এমনি হাতের উপরে তৈরি করে নিতে পারেন, কিন্তু এই কলার খোলার পর হচ্ছে পিঠাটা তৈরি করলে একটা ডিজাইন বেরোয়, যার কারণে হচ্ছে কলার খোলার পর হচ্ছে পিঠাটা তৈরি করব। এখন এই কলার খোলার পরে একটু গুঁড়ি ছড়িয়ে দিব। এখন হচ্ছে পিঠাটা তৈরি করে নেব। আপনারা যে যতটুকু শেপ তৈরি করে নিতে খেতে পছন্দ করেন সে সেইভাবে তৈরি করে নেবেন। এই দেখুন মানে ডিজাইনটা বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না। এইভাবে সবগুলো তৈরি করে নেব। এই দেখুন পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে, একই শেপের সব পিঠাগুলো তৈরি করছি, শুধু কয়েকটা গোল করে শেপ তৈরি করে দিচ্ছি। এখন এই পিঠাগুলো সিদ্ধ করে নেব। পিঠাগুলো আমি রাইস কুকারের যে ভর্তার ট্রেটা ওইটাই সিদ্ধ করে নিছি, আপনারা যেগুলো জালিতে সিদ্ধ করে নিতে পারেন এই পিঠাগুলো। এই পিঠাগুলো সিদ্ধ করে খাওয়া লাগবে না, এমনি শুধু খাওয়া যায়, মানে এতই টেস্ট হয়েছে এই পিঠাগুলো খেতে। না আপনারা যখন এইভাবে তৈরি করবেন
আপনারা তখন খেয়ে দেখেন যে কেমন লাগে এই কাঁচা অবস্থায় পিঠাগুলো খেতে। কারণ এখানে হচ্ছে সব কিছুই রান্না, তালটাও রান্না করে নিয়ে, তারপর হচ্ছে গুঁড়িটাও টেলে নিয়ে ভালো করে, এখানে কাঁচা কোনো কিছুই নাই। তারপরেও শুধু চুলার পর একটু ভাপ দিয়ে নিব, খুব বেশি একটা সময় লাগবে না চুলার পর সিদ্ধ করে নিতে। দেখুন ওরা কাঁচাই মানে পিঠাগুলো কাঁচাই খাচ্ছে, পিঠাগুলো কাঁচা খেতেও অনেক টেস্ট হয়েছে। এখন এই পিঠাগুলো মানে সিদ্ধ হওয়ার জন্য বসাই দেবো চুলায়। পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নিব। কেমন লাগলো আজকের পিঠার রেসিপিটি কমেন্টে জানাবেন, আর আপনারাও এভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদেরটাও অনেক বেশি ভালো লাগবে খেতে। আমি যে রেসিপিগুলো দিই না কেন, সেই রেসিপির ভিতরে কখনো কোনো ভুল থাকে না। হয়তো আপনারা একরকম করেন, আমি একরকম করি, কিন্তু আমি যেগুলো করি একদমই অরিজিনালভাবে করি। এর ভিতরে কোনো জিনিস বাদ রেখে আমি করি না, যে একটা আমি দেখালাম আরটা দিয়ে দিলাম, অন্যটা দিয়ে দিলাম, এরকম কোনো কিছু না। আমি যা যা করি ঠিক সব কিছুই আপনাদের সামনে সেগুলো তুলে ধরি। তো আপনারা এভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদেরটাও অনেক বেশি ভালো লাগবে খেতে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন। এতে কী হবে, পরবর্তীতে আপনারা যখন এটা তৈরি করবেন তখন আপনারা এটা দেখেই সহজেই তৈরি করে নিতে পারবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।